হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা ভাইরাল রেসিপি নিয়ে চলে এসেছি, মামার ভাইরাল ডিম মশলা রেসিপি। ফেসবুকে এটার এত ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত আমিও ট্রাই করে ফেললাম। তো আজকে তোমাদেরকে দেখাবো এটা কিভাবে রেডি করলাম এবং এর টেস্টটা কেমন, আসলেই কি মজাদার নাকি শুধুই ওভার হাইপড। এর জন্যই প্রথমে আমাদেরকে ডিম সিদ্ধ দিয়ে দিতে হবে। এটা তো সবাই জানো কিভাবে ডিম সিদ্ধ করতে হয়। তো আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার 8 জন আছে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি শসা, ধনেপাতা, অ্যান্ড দেন পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু কাসুন্দি নিয়েছি। কাসুন্দিটা কিন্তু মাস্ট দিতে হবে। আর এখানে নিয়েছি একটা চাটনি, এই চাটনিটাও মাস্ট দিতে হবে। তারপর কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম, শুকনো মরিচগুলোকে কিন্তু টেলে নিতে হবে। তারপর শসাগুলো কুচি করে নিব। শসা কুচি করার পর আমি একে একে যেইগুলো নিয়েছিলাম, তোমার পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা, সবগুলো আমি কুচি করে নিব। এই যে আমার কিন্তু ধনে পাতা ইউজ করলে খুবই ভালো লাগে সব কিছুতে, যদিও বা এটাকে হয়তো ধনে পাতা বলে না, এটাকে এক্স্যাক্টলি কি পাতা বলে আমি জানি না। তো এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, সেগুলো আমি এখন সবগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো সাবধানে করবেন, ডিমের উপরের অংশটা দেখতে সুন্দর হলে কিন্তু লোকটা ভালো লাগে, অনেক সময় সেটা ভেঙে যায়। বিশেষ করে যখন মেহমান বাড়িতে আসে তখন কিন্তু ডিমটা বেশিরভাগ সময় তার চেহারাটা নষ্ট করে ফেলে। তো আলহামদুলিল্লাহ সেই দিন আমার ডিমগুলো সুন্দরই ছিল। এরপর এটাকে আলতোভাবে মাঝখানে একটু একটু কাটিং করে নেবেন, খুব বেশি কাট করতে যাবেন না, তাহলে এটা দুভাগ হয়ে যাবে। একটু করে করলে এটা হয়ে যায়। এরপর এখন মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব একসাথে মিক্স করব। এখানে হচ্ছে শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি, তারপর ভেঙে নিয়ে একে একে প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করে দিতে হবে। এরপর পেঁয়াজ আর একটু লবণ দিয়ে কচলে নিব ভালো করে। এখন এখানে ধনে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো ধনে পাতাগুলোও মাখাবো, এগুলো কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। এরপর দেখুন এখানে চাটনিটা দিয়ে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি, কাসুন্দিটাও অবশ্যই দিতে হবে। মানে এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবগুলোই দিতে হবে। আর ঝালটা কিন্তু যে যার যার প্রেফারেন্স অনুযায়ী দিতে পারবে, যার যেমন ঝাল পছন্দ। আমার একটু লবণ কম মনে হচ্ছিল, তাই আর একটু লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। ক্যাচাপটা দিয়েও মাখিয়ে নিয়েছি। এই সময় কিন্তু অলরেডি জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। তারপর আমি শসাগুলো দিয়ে সব মিক্স করে ফেলছি। এখানে সব দেওয়া শেষে এটা কিন্তু ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগবে, এই যে চাটনিটা হলো। এইবার আসি আমি টেস্টের কথায়। আচ্ছা, এইখানে কিন্তু সব সালাদগুলো দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যখানে। তো এইভাবে দিলে এটাও দেখতেও সুন্দর লাগে। আর এটা খেতে কেমন হয়েছিল এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এটা আসলে আমি এতটুকু আশা করিনি, আমি মনে করেছিলাম কেমন বা হবে, কিন্তু সবগুলোর মিক্সিংয়ে এত সুন্দর একটা টেস্ট এসেছে এখানে, মানে আই এম জাস্ট স্যাটিসফাইড। এই তো এখানে একটু গার্নিশিং করে দিচ্ছি, উপর থেকে আমি চাটনিটা দিয়ে দিচ্ছি, তারপর আর একটু টমেটো কেচাপ দিয়ে দিব সৌন্দর্যের জন্য। আর চাটনিটা একটু বেশি করে দিলে খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। তো যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এটা খেতে পারবে, কেননা এটাতে কোনো চিনি ইউজ করা হয়নি। তো এই যে এইখানে ফাইনাল লুক, এটা আসলেই অনেক মজা হয়েছিল, সবাই চাইলে ট্রাই করতে পারবেন। এই তো দেখুন হৃদয়া খেয়ে কি বলে। হৃদয়ারও কিন্তু অনেক পছন্দ হয়েছিল, মাশাআল্লাহ। সে খেয়ে বলেছিল মাম্মা এটা তুমি আবারও রেডি করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতটুকু কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।